চেত দর্পণ মার্জনন। চেত কথার অর্থ হলো চিত্ত, চিত্ত মানে দেহ বা মন। দর্পণম, দর্পণ কথার অর্থ হলো আয়না। আয়নার উপর যদি কোনো ময়লা সাব্যস্ত পড়ে থাকে, নিজের মুখ যেমন দেখা যায় না, ঠিক তদ্রূপ আমাদের দেহটার মধ্যে ময়লা সাব্যস্ত পড়ে আছে। মা, কিসের ময়লা? আমরা দেহেতে কি ময়লা নিয়ে বসবাস করছি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই যে সবের ময়লা আমাদের দেহের মধ্যে আছে। প্রত্যেকের দেহেতে ভগবান বিরাজমান। বাবা, প্রত্যেকের দেহেতে আমার গৌরহরি বসবাস করে। ভৌগোলিক জীব, তোমার দেহে যদি ময়লা থাকে, তুমি আমার গৌরহরিকে জানতে পারবে না, চিনতে পারবে না, বুঝতে পারবে না, এমনকি উপলব্ধি পর্যন্ত করতে পারবো না। অগ্রে বললেন, আগে তুমি তোমার নিজের দেহ দর্পণকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখো। চেত দর্পণ মার্জনন। ভাবা মহা দাবাগ্নি। দাবাগ্নি মানে হলো আগুন। হরিনাম করলে, হরিনাম শ্রবণ করলে তোমার শরীরের মধ্যে ক্রোধের লেশ পর্যন্ত থাকবে না, ক্রোধ থাকবে না। তবে আমাদের সাত্বিক আহার গ্রহণ করতে হবে। তুমি যদি বলো রাজসিক আহার গ্রহণ করে হরিনাম করব, তোমার শরীরের মধ্যে ক্রোধ কমে যাবে, ওটা মোটেই ভুল ধারণা। সাত্বিক আহার গ্রহণ করো, হরিনাম করো, তোমার শরীরের মধ্যে সব দূরীভূত হয়ে যাবে, সব পাপ দূরীভূত হবে। শুধু ক্রোধ নয়, পাপও দূরীভূত হবে। বিদ্যাবধু জীবনম, হরিনাম শ্রবণ করলে বিদ্যার অর্জন হয়। আনন্দাদি বর্ধনম, আনন্দ উপলব্ধ লাভ হয়। মাগো, সর্বশেষকালে মহাপ্রভু একটা ভালো কথা বলে গেলেন। হরিনাম শ্রবণ করলে আর কি হয় জানেন? সর্বই আত্মা স্নাপয়ং পরং বিজয়াতে। হরিনাম শ্রবণ করলে পূর্বপুরুষ যারা মারা গেছে তাদেরও আত্মা শান্তি পেয়ে থাকে। হরিনামের দ্বারা, কৃষ্ণ নামের দ্বারা। কলিযুগের শ্রেষ্ঠ যজ্ঞ হরিনাম যজ্ঞ। আরো বাবারা বলছে এদিকে, মায়েরা বলছে এদিকে। এবার হয়েছে। জয় রাধে। হরিনাম শ্রবণ করলে পূর্বপুরুষ যারা মারা গেছে তাদের আত্মা শান্তি পেয়ে থাকে। কিসের দ্বারা? হরিনামের দ্বারা। কলিযুগের শ্রেষ্ঠ যজ্ঞ হরিনাম যজ্ঞ। সেই যজ্ঞ যখন এখানে হচ্ছে, আমরা বসে না থেকে সবাই মিলে একটু দু বাহু তুলে হরিনাম করব, সবাই মিলে প্রেমসে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ। সবাই হরিনাম করলেন না? যজ্ঞে এসেছেন, হরিনাম করবেন না? সবাইকে হরিনাম বলিয়ে তবে এখান থেকে বিদায় নেব। হ্যাঁ, তত্ত্ব কি বলছে দেখুন। তত্ত্ব বলছে জিহ্বা দগ্ধ পরাণেন, পরাণেন হস্ত দগ্ধ পরৌধনে, পরধনে মন দগ্ধ পরস্ত্রীণা ক্ষময়ন্তী মুহুর্মুহ। মানেটা বুঝে নিন মা। রাধে রাধে।
জিহ্বা দগ্ধ পরাণেন। আমাদের জিহ্বা মানে আমাদের রসনা। রসনা বলছে এই আমরা হরিনাম করব না। হরিনাম না করে কি করবে না জিহ্বা দগ্ধ পরাণেন, যত পরের খেতে পারবো ততই ভালো, তবু হরিনাম করব না। হ্যাঁ গো বাবা, হাতের কাজ করতাল দিয়া, হাত বলছে করতাল দেব না। হস্তদগ্ধ পরৌধনে, মানে কি হস্তদগ্ধ পরৌধনে, আমি যত পরের সম্পত্তি লুটে পুটে নেব তত ভালো, তবু হাতে করতালে দেব না। এবার বলি চোখের কাজ কি? চোখের কাজ ভগবানের স্বরূপ দর্শন করা। চোখ বলছে নিদ্রাং বসতং পুরুতে মম, যত বেলা 8টা পর্যন্ত ঘুমোতে পারবো ততই ভালো, হ্যাঁ তবু সকালবেলা স্নান টান করে ভগবানকে দর্শন করব না। মনোদগ্ধ পরস্ত্রী না, এইভাবে হরিনাম বলে বলা হবে? বলা হবে না। মহাপ্রভু বললেন হরিনাম যদি করো প্রেম দিয়ে হরিনাম করো, হরিনাম যদি করো অন্তর দিয়ে হরিনাম করো। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা গাহু গাহু কৃষ্ণ নাম, মধুর নাম হরি নাম। তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, মধুর নাম হরি নাম। তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, মধুর নাম হরি নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, সম্মুখে আধার রাত্রি, তুমি যে পথ যাত্রী। সন্মুখে আধার রাত্রি, তুমি যে পথ যাত্রী। সন্মুখে আধার রাত্রি, তুমি যে পথযাত্রী। সম্মুখে আধার মানে কি মা? অন্ধকার। কি অন্ধকারে পথ চলা যাবে? যাবে না মা। অন্ধকারে পথ চলতে গেলে কি করতে হবে? জ্যোতির প্রয়োজন। জ্যোতি চাই না, আলো চাই। তোমার শরীরের মধ্যে জ্যোতি আছে, আমার আছে, তোমারও আছে। আর সেই জ্যোতি থেকে বার করতে গেলে প্রতিদিন আমাদের কি করতে হবে? পথ চলিতে তার না, কথা বলিতে তার না। পথ চলিতে হরি বল। তার নাম, কথা বলিতে তার নাম। পথ চলিতে তারে নাম, কথা বলিতে তারে নাম। কৃষ্ণ নাম মধুর নাম, কৃষ্ণ নাম মধুর নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। পথ চলতে চলতে হরিনাম করো, কথা বলতে বলতে হরিনাম করো। কারণ আমাদের কলিযুগ, এই কলিযুগে মহাপ্রভু বললেন একবার যদি অন্তর থেকে হরিনাম করতে পারো, কৃষ্ণ নাম করতে পারো, সমস্ত পাপ দূরীভূত হয়ে যায়। গত জন্মে যেমন কর্ম করেছেন এই জন্মে ফল পাবেন। এই জন্মে যেমন কর্ম করেছেন এর পরের জন্মে তেমন ফল পাবে। হ্যাঁ কি না? যেমন কর্ম তেমন ফল। তাহলে গত জন্মে আপনারা ভালো কর্ম করেছেন, এই জন্মে এই আসনে বসে আজকে হরিনাম শ্রবণ করছেন। একটা বাস্তব তত্ত্বকথা আপনাদের তুলে ধরছি দেখুন। আমাদের এই কলিযুগে আপনি কোনো পাপ করেননি, কোনো অপরাধ করেননি, অপরাধের বোঝা আপনার মাথায় চাপিয়ে দেওয়া হয়। হ্যাঁ কি না মা? কোনো অন্যায় করেননি, অন্যায়ের বোঝা আপনার মাথায় চাপিয়ে দেওয়া হচ্ছে। কেন হচ্ছে এগুলো?
কি জন্য হচ্ছে তার বাস্তব তত্ত্বটা তুলে ধরছি। দেখুন, এক ব্রাহ্মণ কাশীধাম থেকে বিদ্যা অর্জন করে বিদ্যায় পারদর্শী হয়ে মনে মনে ভাবলো আমি নিজের গ্রামে ফিরে যাই। ব্রাহ্মণ নিজের গ্রামে ফিরে এলো। পাণ্ডিত্য, প্রচুর বিদ্যা, চতুর্বেদ তার শাস্ত্রজ্ঞ, ঋক সাম যজু অথর্ব। ব্রাহ্মণ বিদ্যা অর্জন করে নিজের গ্রামে যখন ফিরে এলো, গ্রামের রাজা ব্রাহ্মণকে নিমন্ত্রণ করলো, ব্রাহ্মণ তোমার আজকে আমার গৃহে নিমন্ত্রণ রইল। ব্রাহ্মণ নিমন্ত্রণ রক্ষা করার জন্য রাজার কাছে যখনই গেছে, রাজামশাই ব্রাহ্মণকে দেখে বলছে, ব্রাহ্মণ প্রণাম। রাজামশাই, আপনি আমাকে নিমন্ত্রণ করেছেন, আমি তাই এসেছি। শোনো ব্রাহ্মণ, বলুন রাজামশাই। তোমার বাবা মা, আমার বাবা মা কেউ নেই, তোমার আত্মীয় স্বজন কেউ নেই, পরিবার আমি বিয়ে থা করি নাই। শোনো ব্রাহ্মণ, তোমাকে মাদুকুরি করে খেতে হবে না। মাদুকুরি মানে ভিক্ষা, ভিক্ষা করে তোমাকে খেতে হবে না। আজ থেকে তুমি রাজপুরোহিত হিসাবে নিয়োগ হয়ে যাও। আমার রাজ পরিবারের রাজপুরোহিত হিসাবে নিয়োগ হয়ে যাও। ব্রাহ্মণ হাত জোড়ো করে বলছে, রাজামশাই আমি যা তো বিদ্যা অর্জন করেছি কারু রাজভৃত্য হওয়ার জন্য নয়, কারু রাজ কর্মচারী হওয়ার জন্য নয়। যদি আপনি মনে করেন আমাকে একটা মন্দির করে দিন, ওই মন্দিরে রাধা মাধবের সেবা দেব, আর মাদুকুরি করে যেটুকু পাবো রাধা মাধবকে সেবা দিয়ে প্রসাদ আমি পাবো। বেশ ব্রাহ্মণ, তোমাকে আমি মন্দির করে দিলাম। রাজা কি করেছে, ব্রাহ্মণকে মন্দির করে দিয়েছে, আর ওই মন্দিরে রাধা মাধবকে বসিয়ে রাধা মাধবের সেবা দিচ্ছে ব্রাহ্মণ। কেমন করে সেবা দিচ্ছে, আই দেখো। ব্রাহ্মণ সেবা দিচ্ছে রাধা মাধবের। ओम विधय स्वाद सोवित्र मद्रवत्ते नारन सर्जिजासन सन्निविष्ट करवान कनक कुंडलवान प्रीति हारि हिरणमय बहुधीत शंख चक्रं। ओम नमो नारायणाय नमो नमो भगवते वासुदेवाय नमः। ओम नमो भगवकर्मान् पापद पाप सम्भव कैमंग पुनरिकाक्षं सर्व पाप हरि हरे मुरार मधुदैत भावे गोपाल गोविंद मुकुंद सौदे यज्ञेश नारायण कृष्ण विष्णु निदासाय मां जगदीश रक्षा। ओम सर्वमंगल मंगल्ये शिवे सर्वत्र स्वादिके हरे नित्यमखे गौरी नारायणी नमोस्तुते। सृष्टि स्थिति विनाशनं शक्तिभूत सनातनी गुणस्य गुणमय देवी नारायणी नमोस्तुते। शरणागत धीरन्त्य परित्राण परायणे सर्वशास्त्र हरे देवी नारायणी नमोस्तुते। गच्छाति गच्छगप्तितां कान्तिहानस्मत्कृतां जगं सिद्धे भवतु मे देवी तां प्रसाद सुरेश्वरी। राधा माधवे सेवा दिच्छे। अच्युतम केशवम कृष्ण दामोदर राम नारायण जानकी वल्लभम। अच्युतम केशवम कृष्ण दामोदर अच्युतम केशवम कृष्ण दामोदर राम नारायणं जानकी वल्लभं। राम नारायणं जानकी वल्लभं। अच्युतम केशवम कृष्ण दामोदरम् अच्युतं केशवं कृष्ण दामोदरं राम नारायणो जानकी वल्लभो। राम नारायणो जानकी वल्लभो। कौन कहते ही भगवान आते नहीं, कौन कहते हैं भगवान आते नहीं। कौन कहते हैं भगवान आते नहीं। तुम मीरा के जैसे बुलाते नहीं, तुम मीरा के जैसे बुलाते नहीं। कौन कहते हैं भगवान खाते नहीं, कौन कहते हैं भगवान खाते नहीं। तुम सबरी के जैसे खिलाते नहीं, तुम सबरी के जैसे जैसे खिलाते नहीं। अच्युतम केशवम कृष्ण
कीर्तन के शिवम कृष्ण दामोदरम राम नारायणम जानकी वल्लभम राम नारायणम जानकी